হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম টেন্স সম্পর্কে এবং টেন্সের যে প্রেজেন্ট টেন্স এইটা কভার করেছিলাম, পুরো প্রেজেন্ট টেন্স কভার করে ফেলেছিলাম। আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব পাস্ট টেন্স। ওকে, সো লেটস গেট স্টার্টেড। টেন্স, আজকের টপিক হচ্ছে পাস্ট টেন্স। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সকে আমরা চারটি করে ভাগে ভাগ করি, ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ ছিল, আমরা আলোচনা করে ফেলেছি, এবং আজকে হবে পাস্ট টেন্সের যে চারটি ভাগ সেটা এক বাই এক আমরা আলোচনা করব। তাহলে প্রথমটা কি? পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট সিম্পল। ঠিক আছে, তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন বলবো যে কোনো একটা কাজ অতীতে করে ফেলেছি। ঠিক আছে, একটা টাইম বলে দেবো, সেই সময় আমরা করে ফেলেছি, কোনো একটা কাজ অতীতে করে ফেলেছি, এইটা বোঝাতে চাইলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তো এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ব্যাস, এটা হচ্ছে এর স্ট্রাকচার। তাহলে কীরকম? যে আমি কাজটা করে ফেলেছি, মানে আমি কাজটা করে দিয়েছিলাম, এক্সাম্পল কী হবে? যে আই ডিড দ্য ওয়ার্ক। এই যে এখানে ভার্ব আছে না, ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ডু, 2 নম্বর ডিড, 3 নম্বর হচ্ছে ডান। তো আমরা এই যে 2 নম্বর ফর্মটা এখানে নিয়েছি, যে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, আই গেভ হিম মানি, আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার নেক্সট আছে কি? নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, তো এটা স্ট্রাকচার কী হবে আর এটা কখন ব্যবহার করব? যে কোনো একটা কাজ অতীতে চলছিল, আমরা প্রেজেন্টে বলেছিলাম কোনো একটা কাজ বর্তমানে চলছে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেই একই রকম যে কোনো একটা কাজ অতীতে চলছিল, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এই স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস was were প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা বলেছিলাম সাবজেক্ট আর অবজেক্ট তো কমন সব জায়গায়, আমাদের মেন গঠন এইটুকু কি? ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কী হবে? যে আমি কালকে ক্রিকেট খেলছিলাম, I was playing cricket yesterday. আমি গতকালকে ক্রিকেট খেলছিলাম, আমি কালকে টিভি দেখছিলাম, I was watching টিভি। আমরা বলব কি? আমি কালকে একটা সিনেমা দেখছিলাম, I was watching a cinema yesterday, ব্যাস এরকম, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এইবার আসবে পাস্ট পারফেক্ট টেন্স।
পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব? যে কোনো একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে গেছিলো। এখানে দুটো কাজের কথা বলতে চাইবো, যে কোনো একটা কাজ হয়ে যাওয়ার মানে হওয়ার আগে আরেকটা কাজ অলরেডি হয়ে গিয়েছিলো, এরকম বোঝালেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। কীরকম? আগে স্ট্রাকচারটা দেখে নিই। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ফাঁকা কেন রাখলাম পরে বলছি। বললাম দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝে যাব ফাঁকাটা কেন রাখলাম। যে আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। লিখব কি? দ্য patient had died before the doctor came. আমরা বলছি দুটো কাজ, এক রোগীটি মারা গেল আর একটা ডাক্তার আসলো, এই দুটো কাজ। বলছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তো কোনটা কাজ আগে হলো? আগে রোগীটা মারা গেল, তারপরে ডাক্তার আসলো। তো যে কাজটা আগে হবে সেইটাই হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আর এইটা হবে যেটা আমরা পাস্ট ইনডেফিনিট পড়লাম, সাবজেক্ট প্লাস V2। ঠিক আছে? এরকম। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। এবার আসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার গঠন আছে কি? হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। একই রকম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেভাবে পড়েছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছিলাম যে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে, সেটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল, কিছুক্ষণ চলেছে বা কিছুক্ষণ বেশিক্ষণ হোক অল্পক্ষণ হোক যাই হোক চলেছে, আবার শেষ হয়ে গেছে। আগে শুরু হয়েছিল আগেই শেষ হয়ে গেছে কিছুক্ষণ চলে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো একটা সেন্টেন্স লিখব আমরা, যে আমি কালকে 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কালকে 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কি? I had been পড়ছিলাম না, studying. I had been studying পড়ছিলাম since for 2 hours. আমরা কি পড়ছিলাম এই কথাটা বলিনি, এখানে অবজেক্ট নেই। আমি কালকে 2 ঘন্টা ধরে পড়ছিলাম, কাজটা হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। I had been studying for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, কিন্তু কি পড়ছিলাম এখানে বলিনি, অবজেক্ট যেটা সেটাই নেই এখানে। যদি বলতাম ইংরেজি পড়ছিলাম, এখানে ইংরেজি হবে, ইংলিশ হবে। I had been studying English for 2 hours. সরি, এখানে একটা বাকি থেকেছে, yesterday, কালকে। এবার কমপ্লিট হলো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। এরপরের ভিডিওতে যে একটা বাকি থাকছে আমাদের ফিউচার টেন্স সম্পর্কে কমপ্লিট করে দেব। ঠিক আছে, তারপরে একটা পুরো টেন্সের উপরে একটা সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। ঠিক আছে, সো ঠিক আছে তাহলে।